ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি যে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুক। আমরা তাদেরকে সতর্ক করেছি যে যতই প্রপাগান্ডা হোক না কেন, ষড়যন্ত্র হোক না কেন, কোনো ষড়যন্ত্রের সাথে পা দেওয়া যাবে না। আমরা এইটিও আজকে নির্দেশনা দিয়েছি, কিন্তু তাদের আমাদের আজকের এই সাংগঠনিক সভায় এই বিষয়টা উঠে এসেছে যে সোশ্যাল মিডিয়ায় যেন এই ধরনের গুপ্ত সদস্যদের তৎপরতা বন্ধ করা হয়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই ধরনের ভুয়া ফটো কার্ড শত শতবার ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হবে বলে তারা শঙ্কিত সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু আমরা বলেছি যত যাই হোক, ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যা করণীয় তাই করতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করি। এবং এই দুটো বিষয় উঠে এসেছে। এবং তৃতীয়ত আরেকটি বিষয়, আমরা আজকের এই সাংবাদিক সভা শেষে ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা আমাদের এই নিবেদন বারবার অনুরোধ করছে আপনাদের যে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুক। ক্যাম্পাসে আপনাদের নেতাকর্মী তারা যদি মব করতে চায় প্রকাশ্যে মব করতে হবে। তারা যদি দেয়াল লিখে, আপনার ছাত্র শিবির হিসেবে দেয়াল লিখবেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ক্যাম্পাসে ছাত্র দলের গঠনমূলক সমালোচনা হোক কিংবা অহেতুক সমালোচনা হোক করবেন, সেটাও আপনি আপনার সদস্য অনুযায়ী করুন। কিন্তু এগুলো না করে আপনার গুপ্ত অবস্থায় যা ইচ্ছে তাই বলে যাবেন, যেভাবে ইচ্ছে ঐক্যবদ্ধভাবে মব করবেন, তারপর সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা ছড়িয়ে এটা অস্থিতিশীল ক্যাম্পাস তৈরি করবেন। দয়া করে এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসুন। আপনাদেরও কোনো লাভ হবে না, আপনাদেরও অনেক ভবিষ্যতে এই কারণে আপনাদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ ইতিহাস দায় আপনারা কখনো পাবেন না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।